ভোগ্যপণ্যের দাম সাধ্যের মধ্যে আনতে ব্যবসায়ী এবং সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার প্রতিযোগিতা কমিশনের এক বৈঠকে তারা দাম বৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং বাজার সিন্ডিকেট ভাঙারও দাবি জানান। একই বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ এর কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। কর্মচারী 4401 তেল, চিনি সহ ভোগ্যপণ্যের বাজার নিয়ে প্রতিযোগিতা কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আলোচনা হয় নিত্যপণ্যের সরবরাহ ও বাজার মূল্য নিয়ে। সভায় এনবিআর ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অবৈধভাবে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে পদচ্যুত সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়টিও সামনে আনেন তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা বা আপনারা কোনো ধরনের আইনগত পথে হাঁটবেন কিনা। কয়েকটি চালান বিশ্লেষণে দেখা যায় 96 টাকা কেজি খেজুরের ওপর 130 টাকা দাঁড়ায়। স্বল্পকার খুচরা দাম 300 থেকে 350 টাকা হয়। 7 দিনের মধ্যে চিনি 90, ভোজ্য তেল 120 আর আলু 25 টাকার মধ্যে নামিয়ে আনার আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। দাম বৃদ্ধির দায় এড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ী ও কর্মকর্তারা। যে গভর্নমেন্ট রেটে কিন্তু আমাদের ডকুমেন্টস আমরা ভ্যালু কিনতে পারি না, তাতে 160 টাকার দাম আমরা 115-16 দিয়ে কিনছি, কিন্তু কি হয়েছে এই কস্টটা আমাদের গ্যাপ থেকে যেত। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, সরকারটাকে পরিচালনা করা, মানুষের জনজীবনকে স্বস্তি দেওয়া, স্বাভাবিক করা, এটা আমাদের কাজ না। কিন্তু এই দুর্নীতিবাজ এবং দোষরদেরকেও চিহ্নিত করা, এটাও কিন্তু স্থিতিশীল করার একটা অন্যতম কাজ। সেই জায়গা থেকে আমাদের এটা দাবি, যদি তারা সহযোগিতা না করে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক অভিমুখে কিন্তু আমাদের মিছিল কিন্তু চলে যাবে। দেশের বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলেও কেন হাতে গোনা কয়েকটি কোম্পানি ভোজ্য তেল, চিনির বাজার নিয়ন্ত্রণ করে, এমন প্রশ্নে লোকবল সংকটের অজুহাত দেয় প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান। আমাদের প্রতি আপনাদের যে আকাঙ্ক্ষা এই কমিশনের প্রতি, এটা আমি যদি আপনাদের কাছে থাকতাম এই আকাঙ্ক্ষা আমারও থাকতো, কিন্তু আমার সক্ষমতার অভাব আছে। এটা আমি 14 তারিখে ওনাদেরকে বলেছি, তাদের হেল্প চেয়েছি টু ইনক্রিজ মাই ম্যান পাওয়ার। আমার এটা দরকার, আমার স্বতন্ত্র তদন্ত ইউনিট দরকার। বৈঠকে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করারও দাবি করে শিক্ষার্থীরা। এভিডেন্সের প্রেক্ষিতে আমি শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।